সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের বক্তব্য বিকৃত করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা উদ্দেশ্যমূলক অপপ্রচার বলে জানিয়েছে আইএসপিআর। সোমবার এক বিবৃতিতে আইএসপিআর জানায়, 30 সেপ্টেম্বর সেনাবাহিনীর পেশাদার কার্যক্রম উন্নত ও গতিশীল করার লক্ষ্যে আয়োজিত এক গবেষণা প্রতিবেদন উপস্থাপনা অনুষ্ঠানে সেনা সদস্যদের আইনগত ও প্রশাসনিক দিক নিয়ে আলোচনা করা হয়। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। আলোচনায় ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় মাঠে নিয়োজিত সেনা সদস্যদের জন্য প্রযোজ্য বাংলাদেশের দণ্ডবিধি 127, 132 ধারা এবং ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সংক্রান্ত বিষয়গুলো বিশ্লেষণ করা হয়। এতে সেনা সদস্যদের পেশাদারিত্ব বাড়ানো ও দায়িত্ব পালনে আইনি সচেতনতা নিশ্চিত করাই ছিল মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে এক পর্যায়ে সিআরপিসি 132 ধারায় প্রদত্ত দায়মুক্তি প্রসঙ্গ আসে, যেখানে সেনাপ্রধান ওই আইনি বিধানের প্রসঙ্গে ইন্টারন্যাশনাল ক্রাইমস অ্যাক্ট 1973-এর সাংঘর্ষিক অবস্থান ব্যাখ্যা করেন। তিনি বলেন, সরকারি আদেশে দায়িত্ব পালনরত সেনা সদস্যদের আইনগত সুরক্ষা নিশ্চিত করা জরুরি, যেন তারা দায়িত্ব পালনে আইনি জটিলতায় না পড়েন। সেনাবাহিনী ইতিমধ্যে এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন। আইএসপিআর স্পষ্ট করে জানায়, সেনাপ্রধান কোনোভাবেই মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত কাউকে দায়মুক্তি দেওয়ার কথা বলেনি। কিন্তু একটি চিহ্নিত কুচক্রী মহল, বিশেষ করে বিদেশে অবস্থানরত কিছু ব্যক্তি তার বক্তব্য বিকৃত করে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং সেনা ও জনতার দূরত্ব তৈরিতে অপচেষ্টা চালাচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা সংবিধান, রাষ্ট্রের আইন ও জনগণের প্রতি দায়বদ্ধতা বজায় রেখে দায়িত্ব পালন করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। জনগণকে এ ধরনের ভিত্তিহীন ও বিভ্রান্তিকর প্রচারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।